নমস্কার বন্ধুরা, কাছে কিংবা দূরে যে যেখানে আছেন, বৃষ্টির দিন সবাইকে জানাই প্রতিভা কিচেনের পক্ষ থেকে স্বাগত। আজকে হচ্ছে আমি শুধুই আপনাদের জন্য দেখুন কি নিয়ে এসেছি। এটা হচ্ছে সেই বরিশালের সন্ধ্যা নদীর বাইন মাছ, বড় বাইন, অনেক বড়, সাপের মতন চকচকা চওড়া চড়া আছে, অনেক বড় সন্ধ্যা নদী বরিশাল থেকে নিয়ে এসেছে। তো এটাকে আজকে আমি নারকেলের দুধ দিয়ে বালুচুরি ভাবি করব, দেখতে থাকুন। এই হচ্ছে নারকেল, দেখেন জ্যান্ত নারকেল চিনেন? এই যে বরিশালের নারকেল, কত সুন্দর। তাহলে হচ্ছে আমি বাইন মাছটা কেটে নেব এবং নারকেলটা ভেঙে এটাকে দুধ করে নেব, দেখতে থাকুন। সুন্দর করে এটাকে আঁশগুলো ছাড়িয়ে নেবো। আমি চামড়াটা উঠিয়ে ফেলবো না, কারণ বাইন মাছের চামড়ায় হচ্ছে অনেক তেল, খেতে স্বাদ বেশি। অনেক সুন্দর করে এই দেখুন, কোনো দাগ নেই, সব উঠিয়ে ফেলছে। যে এটা দিয়ে খুবই সুন্দর কেটে নেব। বাইন মাছের পেটে যে ডিম হয়, এটা আমি খুব কম দেখেছি। দেখুন কি সুন্দর ডিম, এটা আমি কেমনে বের করবো বুঝতে না, হয়তো ধোয়া দিলে সবগুলো চলে যাবে। হয়ে গেছে। আর এই দেখুন নারকেল গুলো ছোট ছোট করে উঠিয়ে নিয়েছি, এটাকে ব্যালেন্স করে নেব। চলুন রান্না করে। দেখুন বন্ধুরা, আমি তাহলে বালুচুরি বাইন ভাপা রান্না করব। মাখিয়ে নেব, সুন্দর করে মাখাতে হবে বন্ধুরা। সাথে একটু চিংড়ি মাছ দেবো। আমার ছোট কাব্বু শোনাও আবার মাছ খায় না, একটু চিংড়ি হলে একটু খায়। এটা দিয়ে দেবো। জিরে বাটা, ধনে বাটা, সবকিছু 1 চামচ পরিমাণ। শুকনো মরিচ বাটা, লাল লাল, তেজপাতা দুটো, দুটো এলাচ, 2 টুকরো দারচিনি, হলুদ পরিমাণ মতো, স্বাদ মতো লবণ, 4টা কাঁচামরিচ আর সরিষার তেল। সুন্দর করে মেখে নিতে হবে, অনেক সুন্দর করে, অনেক সময় নিয়ে মাখতে হবে। মাখাতেই রান্না হয়ে যাবে। এরকম একটা ব্যাপার বন্ধুরা। আমি তো সবসময় অপ্রিয় সত্য কথা বলি, এজন্য আপনারা আমাকে ভালোবাসেন আর নাই বাসেন। আপনার বিয়ের পরে আপনি নিজের শাশুড়ির কাছে ভালো হতে পারবেন না। আপনার শাশুড়ির কাছে ভালো হচ্ছে অপর বাড়ির ছেলের বউ। মা গো মা, মা গো মা, হেরা যে কি ভালো, কি সুন্দর, কি লক্ষ্মী, কি লক্ষ্মী, কি লক্ষ্মী। মনে করেন আপনি ভালো না, পাশের বাড়ির ছেলের বউরে বলবে, মা গো তুই যে ভালো, তোর কোনো তুলনা নাই, তুই দেখতে সুন্দরী, তোর শাড়ি পরলে সুন্দর লাগে, তোর ভাগ্য অনেক ভালো, তুই আসার পরে এই বাড়িতে একেবারে বিল্ডিং হয়েছে, এ বাড়ির মানুষের সুখের কোনো সীমানা নাই, তুই আসার পরে এই বাড়িতে কত কিছু হয়েছে, তোর রান্না বলো, তুই এত সুন্দর, সারা দিন কাজ করো, কোনো মুখ বাজাও না, তোর মতো ভালো নাই। অথচ নিজের ছেলের বউ, ও আবার সেই শাশুড়ি বলে, তোর মতো একজন ছেলের বউ যদি আমার হইতো তাহলে কি যে ভালো হইতো। এখন যারে বলছে সে তো জানে উনি কেমন শাশুড়ি। মনে মনে ভাবে, আরে মহিলা, আমি কি তোমার কথা জানি না? তুমি তো নিজের বউ রে টেকনিক করে জ্বালাও, হাতে মারো না ভাতে মারো, ভাতে মারো না পাতে মারো, এরকম অবস্থায় টেকনিক করে জ্বালাও। তো তোমার কথা তো আমি জানি, মনে মনে সেই ছেলের বউ ভাবে। আবার হচ্ছে মানে কি ভাগ্যবতী ওই বাড়ির বউটা, কি ভাগ্যবতী। অথচ একজন সংসার করে জীবনটা পার করে দিছে, 60 বছর 50 বছর সংসার করে, অথচ কিচ্ছু করতে পারে না স্বামীর সংসার এসে। না ঘর, না বাড়ি, না টাকা পয়সা, না সম্পত্তি, না কিচ্ছু, তাতে দোষ নাই। কিন্তু ছেলের বউ আসতে পারে, এগুলো হয় নাই কেন? সে অলক্ষ্মী আর নিজে হয়েছে লক্ষ্মী। এখন একদিন পাশের বাড়ির শাশুড়ি আইসা আবার সেই শাশুড়ির কাছে বলে, তোর বউটা যে কি ভালো, তোর ছেলের বউ এত ভালো, তার কোনো তুলনাই নাই, সারাদিন কাজ করে, রান্না করে, বান্না করে, আর কত সুন্দর কথাবার্তা, পূজা আশ্রা দেয়।
আর এখন তো সেই শাশুড়ি অবাক হয়ে গেছি, কি বলে আমি তো ওর ভালো বললাম, ও তো এত ভালো ছেলের বউ, এখন এসে আমার কাছে কি বলে। এই হচ্ছে দুনিয়ার নিয়ম, বুঝছেন বন্ধুরা? খালি শাশুড়ি ছেলের বউ না, স্ত্রী বলেন, মানে কোন কোন স্বামীর কাছে তার বউ একেবারে জঘন্যতম, তার চেয়ে অসুন্দর, তার চেয়ে খারাপ কেউ নাই। আবার কিছু কি স্ত্রীর কাছে স্বামী এর চেয়ে খারাপ আর কিছু নাই। পরের মানুষ ভালো, আরে ভাই নিজের যেটা আছে সেটা যত্ন কর, সে ছেলের বই হোক, স্ত্রী এই হোক আর স্বামী এই হোক। পরের ভালো দিয়ে তোর লাভ নাই, ও হয়তো বা একদিন ভালো বলছে, তোর লোভ দেখাইছে, আর এই লোভে যদি তুই পা দিস তাইলে ফাঁদে পড়বি। ফাঁদে পড়ে না, আমরা বলতাম ফান পাতে, ওই ফানে পড়বি। এজন্য যার যা আছে সেটাকে যত্ন করুন, ভালোবাসুন। আর আপনার যে গাছটা লাগিয়েছেন ওটাকে আপনি যত্ন করে ভালোবেসে সার ওষুধ দিন, জল দিন প্রতিদিন, ওই আপনাকে ফল দিবে ভাই। পরের ভালো, পরের সুন্দর, পরের টাকা পয়সা দেখে লাভ নাই। আর পাশের বাড়ির ছেলের বউ, পাশের বাড়ির ভাবি, পাশের বাড়ির ভাই, ওই ভালোতে কোনো কাজ হইবে না। বিপদে পড়লে একমাত্র স্ত্রী, একমাত্র স্বামী, একমাত্র নিজের ছেলের বউ এগিয়ে আসবে। আর সব সময় ছেলের বউর সামনে নিজের মেয়ে ভালো, নিজের মেয়ের সুন্দর দেখায়, নিজের মেয়ের অমুক ভালো, আমার জামাইয়ের মতো ভালো কেউ হয় না, আমার মেয়ের মতো কেউ হয় না, আমার মেয়ে শাশুড়িরে দেখে বাদ দেয়, এত খারাপ ওর শাশুড়ি, এত খারাপ, এটা বলবেন না। আপনি যেমন আর একজন শাশুড়িও তেমন হইতে পারে, বুঝছেন? আপনার মেয়ে আপনার পেটে হয়েছে, আর একজন আপনার ছেলের যে বউটা আনছেন সেও একজন আর পেটে হয়েছে। অতএব যত্ন করুন, সবাই সবাইকে ভালোবাসুন, এসব বাদ দেন ভণ্ডামি, এগুলা মানুষ বোঝে। নিজেকে নিজে অবশ্যই ভালোবাসবেন বন্ধুরা। এরকম যদি সত্যি কথা জানেন তাহলে অনেক ছেলের বউ, অনেক স্বামী, অনেক মানে অনেক ছেলের বউ আজকে পলাশ ছাড়ার মতো আত্মহত্যা করতো। শুধু পারে না, তার সংসারে সন্তান আছে এই জন্য পালাইও যাইতে না, আত্মহত্যা করতে পারে না। পলাশ ছাড়ার তো কোনো বাচ্চা কাচ্চা নাই, এই জন্য তাড়াতাড়ি মৃত্যুটা করতে পারছে। আর একজনে মরতে গেলে 10 বার ভাবে যে আমার সন্তানদের কি হবে, আমি বেঁচে থাকা অবস্থায় আমার এই অবস্থা, সন্তানদের কি হবে। অতএব ভাই, অপ্রিয় সত্যি কথা বেশিক্ষণ বললে দেখবেন না। আমরা রান্নায় চলে আসি, সবাই ভালো থাকবেন, যার যা আছে তাই নিয়ে ভালো থাকেন, পরের প্রশংসা করতে যাইয়েন না, তাইলে বগের মতো ফান্দে করবেন, পা আটকাই যাবে। এখন দেখুন আমি এত সুন্দর, এই দেখুন বান মাছটা এত সুন্দর মাখিয়েছে যে আপনাকে দেখলেই খেতে ইচ্ছা করবে। মাখানো হয়ে গেছে, এই দেখুন অনেক সুন্দর করে মেখে নিয়েছি। এই ছোট ডিক্সের মধ্যে আমি সুন্দর করে দিয়ে দেবো, একটু তেল দিয়ে দেবো যাতে একেবারে নিচে না লাগে। মাছগুলোকে সাজিয়ে সাজিয়ে, মাখাটা কিন্তু দারুণ হয়েছে দেখুন, সত্যি সাজিয়ে সাজিয়ে মাছগুলোকে দিয়ে দেবো। এই হচ্ছে নারকেলের দুধটা, আমি হচ্ছে ব্লেন্ড করে দুধটা বের করে নিয়েছি। যারা নারকেলের দুধ বের করতে পারেন না তাদের একটা ছোট টিপস বলি, আমি আসলে দেখাইনি। নারকেলটা ব্লেন্ড করে অবশ্যই অবশ্যই গরম জল দিয়ে দুধ বের করবেন, না হয় গরমের দিন যা হোক হবে, কিন্তু শীতের দিন একবারেই দুধ বের হবে না যদি আপনি গরম জল না দেন। এই জলটা হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো। এই যে ঢাকনা, এটা ঢাকনা, এই দেখুন বন্ধুরা, বালিচুরি বলছি না, বালুচুরি মাছ খেতে অসাধারণ। যারা না খেয়েছেন অবশ্যই অবশ্যই প্লিজ, আপনারা যদি এটা না খান আমার চেয়ে খারাপ কেউ হবে না, এভাবে করে খাবেন। যদি স্বাদ না পান তখন আমাকে জানাবেন। এ দেখুন বালু গরম হয়ে গেছে, এটার মধ্যে স্টান দিয়ে দেবো। এই যে স্টানটা দিয়ে দিলাম, আমি এই ডিক্সটা বসিয়ে দেবো। তো সুন্দর হয়েছে, এটাকে একেবারে সুন্দর করে দিতে হবে যাতে আপনার একটু ভিতরের হাওয়াটা না বের হয়। এটা দিয়ে সুন্দর করে দেখুন ঢেকে দেবো, ঢেকে পুতোটা দিয়ে দেবো। এই দেখুন, তাহলে আপনার কোনো পাশ দিয়ে গরম হাওয়াটা বের হবে না। আর আঁচটা কিন্তু বাড়িয়ে দিতে হবে, আপনি ছোট করে দিলে হবে না বাবা, এভাবে হতে থাকে 30 মিনিট। দেখুন বন্ধুরা
বালুচুরি, বাইম মাছ ভাপি, নারকেলের দুধ দিয়ে, মানে কি বলবো, একেবারে জমে যাবে, জমে ক্ষীর হয়ে গেছে। তুলে নেব। ভাপি তো একটু আস্তে আস্তে, আর বাইম মাছটা যাতে একেবারে নরম হয়ে যায়, একটু দেখতে হবে আপনাদের ভিতর কত সুন্দর, মানে একেবারে সফট, মানে নরম নরম। আজকে একটু আমি একটু ঝোল ঝোল রান্না করব, যেহেতু নারকেলের দুধ দিয়ে। আমি হচ্ছে এখন সামান্য মশলা দিব, সেটা হচ্ছে গরম মশলা আছে, দারচিনি, এলাচ, জিরে, ধনে, তেজপাতা। এই মশলাটা আমি একটু নামানোর আগে দিয়ে দেব সামান্য। কালার যা হয়েছে না বন্ধুরা, অসাধারণ, এই দেখুন অসাধারণ। আমি হচ্ছে আগে তুলি, তারপরে দেখাচ্ছি, কেন এটা তোলা একটু মুশকিল আছে বাবা। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হলাম। এখানে আছে নারকেলের দুধে বালুচরি বাড়ি মাছ। তো আমরা এটা দিয়ে খেয়ে নেব। বন্ধুরা ঝোলটা একটু দেখুন, ঝোল এই দেখুন। সত্যি বন্ধুরা দারুণ হয়েছে এটা খেতে। মাছটা ভাবে দারুণ হয়েছে। বালুচরি মাছ খেতে এমনিতে আমার কাছে দারুণ লাগে, বা বিভিন্ন মাছ দিয়ে এই রেসিপিটা আপনি করে দেখতে পারেন। আজকে এই মাছটা দিয়ে খেতে সত্যি অসাধারণ লাগছে। অন্যান্য মাছের তুলনায় এই মাছটা মনে হয় একটু বেশি স্বাদ হয়েছে। অবশ্যই 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 এটা একবার আপনি ট্রাই করবেন, ট্রাই না করলে কিন্তু মিস করবেন। সত্যি দারুণ হয়েছে। বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে